এই যে অটোমেটিক ডাউনলোড হয়ে গেল, একটু খেয়াল করেন এই দিকে, যে এইটা কিন্তু জেনারেটও শেষ, আমার এদিকে ডাউনলোড হয়ে যাচ্ছে। এখানে আমার আর কোনো কাজ নেই। প্রথম প্রম্পট এখানে দেখাচ্ছে যে আমি কতটা প্রম্পট এখানে ব্যবহার করছি, আমি দুইটা প্রম্পট ব্যবহার করছি, কতবার করে রিপিট হবে, একবার করে রিপিট হবে, এবং কারেন্ট ডাউনলোড আমার চারটা প্রথমে ডাউনলোড হবে, তার মধ্যে দুইটা ডাউনলোড হয়েছে, এবং টোটাল ডাউনলোড আপনার এই প্রম্পটে যতগুলো প্রম্পট দিবেন একবারে টোটাল কতগুলো ডাউনলোড হচ্ছে এগুলো দেখাবে। হ্যালো সবাইকে, আজকে অ্যামাজিং একটা ওয়েবসাইটের সাথে পরিচয় করে দেবো, যারা হচ্ছে ক্রিয়েটিভ ফেব্রিকা, শাটার স্টক বা মাইক্রো স্টক সাইট নিয়ে কাজ করেন। তো এই হচ্ছে রাফেল ডট অ্যাপ, এটা একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটে হচ্ছে আমরা প্রম্পট দিয়ে ইমেজ জেনারেট করে ফেলতে পারি। তো আমার এখানে একটা প্রম্পট আছে। এখানে আমি আজকে দুইটা জিনিস দেখাবো মূলত। একটি হচ্ছে এখানে ম্যানুয়ালি কিভাবে ইমেজ জেনারেট করা যায়, ডাউনলোড করা যায়, এবং আমরা এইটাতে একটা অটোমেশন ব্যবহার করছি, একটা এক্সটেনশন, যেটাতে শুধু আপনি প্রম্পট দিয়ে রাখবেন এবং সেই প্রম্পট কতবার করে রিপিট হবে, ডাউনলোড হবে, অটোমেটিক ডাউনলোড হবে, আপনার কোনো কাজ নেই, শুধু আপনি প্রম্পট দিয়ে বসে থাকবেন, আপনার কাজ অটোমেটিক হয়ে যাবে। আমি আগে ম্যানুয়ালিটা দেখাচ্ছি। আমি এখানে প্রম্পটটা যদি দেই, দেওয়ার পর এখানে আমি সিলেক্ট করে দেবো আমি কতটা ইমেজ চাচ্ছি। যেহেতু একটা প্রম্পটে চার টাইপের হচ্ছে, চারটা ইমেজ দিচ্ছে, আমি 4 সিলেক্ট করে রাখতেছি। 4 সিলেক্ট করে বাকি সব রেজুলেশন এখানে যা আছে তাই আমি জেনারেটে ক্লিক করি। জেনারেটে ক্লিক করলে এরকম একটা অটো ভেরিফিকেশন চলে আসবে। তো এইটা হলে এখানে দেখেন যে এখানে অটোমেটিক হচ্ছে ইমেজ জেনারেট হচ্ছে। তো এই ইমেজ জেনারেট হতে একটু সময় লাগবে, ভিডিওটা একটু লং হবে। তো যাদের প্রয়োজন আছে কাইন্ডলি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। জেনারেট হচ্ছে, জেনারেট শেষ হোক, একটু সময় লাগবে। এখানে সময় দেওয়া আছে, আমার এর আগেও ইমেজ এখানে জেনারেট করা আছে। তো এই যে এইটাই ইমেজ জেনারেট শেষ হলো। শেষ হওয়ার পর এই ইমেজটা কিন্তু আমাকে এইখান থেকে ম্যানুয়ালি ডাউনলোড করতে হবে। এখন আমি চাচ্ছি যে এই টাইপের ইমেজ মোটামুটি আমি কতবার নিব। ধরেন আমি 40টা, চারটা করে 40টা নিতে পারি, 10বার দিতে পারি, বা 5টা নিতে, 5বার হলে আপনার 20টা ইমেজ আমি চাচ্ছি যে 20টা, 10টা এরকম আপনি নিতে চাচ্ছেন একটা প্রম্পটের মাধ্যমে। তো এখন আমার ইমেজগুলো রেডি হচ্ছে, আমাকে কিন্তু এখন ম্যানুয়ালি ডাউনলোড করতে হবে। এই যে এখানে একটা করে আসতেছে, ক্লিক করলে এটা এই পাশে ডাউনলোড হচ্ছে। ভিডিওটা একটু লং হবে, কাইন্ডলি শেষ পর্যন্ত দেখবেন, আপনাদের উপকারে আসবে অনেক। এটা ডাউনলোড করতেছি, এটা শেষ। এরপরে ডাউনলোড করতেছি, এই যে আমার চারটা ইমেজ। এটা কিন্তু ম্যানুয়ালি আমাকে ডাউনলোড করতে হচ্ছে, জেনারেট শেষ হলে আমাকে ম্যানুয়ালি ডাউনলোড করতে হচ্ছে। কিন্তু এখন আমি একটা এক্সটেনশন, এই ওয়েবসাইটেরই একটা ওয়েবসাইট এক্সটেনশন আমরা বিল্ড করেছি। এই এক্সটেনশনটাকে আমি অন করে দিচ্ছি, অন করার পর আমি এখানে রিলোড দিচ্ছি। সো রিলোড দিয়ে দিলাম, একটু সময় নিচ্ছে। আমার এখানে কিন্তু দেখেন এটা এতক্ষণে ছিল না। সো আমি এবার কি করব, আমি এখানে জাস্ট প্রম্পট দিয়ে দেবো, আমি দুইটা প্রম্পট একসাথেই দিব। ধরেন এই প্রম্পটটা আমি এখানে দিয়ে দিচ্ছি, দুইটা প্রম্পট দিব, এবং দুইটা প্রম্পট আমি এখানে বলে দিব যে প্রত্যেকটা প্রম্পট আমি কতবার করে চাচ্ছি। তো প্রম্পট দেওয়ার নিয়ম হচ্ছে এখানে এই প্রম্পট শেষ হলে এই একটা এন্টার দিয়ে, ধরেন আমার এইটা এখানে শেষ, একটা এন্টার দিব, জাস্ট দিয়ে আমি নেক্সট প্রম্পটটা দিয়ে দেবো। আমি চাচ্ছি যে এক একটা প্রম্পট কতবার করে রিপিট হবে, আমি যদি 1 রাখি তাহলে একবার করে জেনারেট হবে এবং অটোমেটিক ডাউনলোড হবে, দেন হচ্ছে নেক্সট প্রম্পটে চলে যাবে। এখন আমি যদি 2 দিয়ে রাখি, 2 দিয়ে রাখলে কি হবে, প্রথম প্রম্পটটাই হচ্ছে দুইবার এখানে জেনারেট হবে, তারপরে নেক্সট প্রম্পটে যাবে। তো আমি একবারে রাখি, তো আমি এখানে স্টার্ট করতেছি। দেখেন এইটা কিন্তু এই যে অটোমেটিক এখানে চলে আসছে। হ্যাঁ, এই যে ভেরিফিকেশনটা হচ্ছে। দেখেন এবার আমি কিন্তু মাউস ছেড়ে রাখছি, জেনারেট শেষ হলেই অটোমেটিক ডাউনলোড হবে। এখানে ম্যানুয়ালি আর কোনো কিছু আপনাকে করতে হবে না, একটু সময় নেবে। এই যে অটোমেটিক ডাউনলোড হয়ে গেল, একটু খেয়াল করেন এই দিকে, যে এইটা কিন্তু জেনারেটও শেষ, আমার এদিকে ডাউনলোড হয়ে যাচ্ছে। এখানে আমার আর কোনো কাজ নেই। প্রথম প্রম্পট এখানে দেখাচ্ছে যে আমি কতটা প্রম্পট এখানে ব্যবহার করছি, আমি দুইটা প্রম্পট ব্যবহার করছি, কতবার করে রিপিট হবে, একবার করে রিপিট হবে, এবং কারেন্ট ডাউনলোড আমার চারটা প্রথমে ডাউনলোড হবে, তার মধ্যে দুইটা ডাউনলোড হয়েছে, এবং টোটাল ডাউনলোড আপনার এই প্রম্পটে যতগুলো প্রম্পট দিবেন একবারে
টোটাল কতগুলো ডাউনলোড হচ্ছে এগুলো দেখাবে। আমার 4টার মধ্যে 2টা ডাউনলোড হয়ে গেল। এরপরে এটা রেডি হয়ে গেল। এই যে জেনারেট শেষ হলেই সাথে সাথে ডাউনলোড হয়ে যাবে অটোমেটিক, মানে পুরো সিস্টেমটাকে অটোমেট করা হয়েছে। যারা মাইক্রোস্টক, ক্রিয়েটিভ ফ্যাব্রিকা, শাটার স্টক, ফ্রি পিক, হ্যাঁ, এগুলোতে কাজ করেন, তাদের জন্য এরকম ইমেজ জেনারেটর প্রয়োজন হয় এবং সব কিছু অটোমেটেড হয়ে যাবে। আপনি জাস্ট প্রম্পট দিয়ে বসে থাকবেন, হয়ে গেল। এখন দেখেন, এখন কিন্তু দেখেন প্রম্পট আমার এই যে মুভিং নেক্সট প্রম্পট, পুরো পেজটা একবার রিলোড নিবে। রিলোড নিয়ে এখন প্রম্পট নাম্বার এই যে 2:2, এই যে অটোমেটিক এখানে সিলেক্ট হয়ে গেল, 4 নম্বরে যাবে। দেখেন এটা ভেরিফিকেশন হয়ে যাচ্ছে, প্রম্পট আমার জেনারেট হয়ে গেল। এই দেখেন আবার জেনারেট হচ্ছে। টোটাল ডাউনলোড আমার 4টা ডাউনলোড হয়ে গেল অলরেডি। আমি যদি 2বার করে রিপিট দিতাম তাহলে এক একটা প্রম্পট আমার 2বার করে রিপিট হইতো, রিপিট হওয়ার পর তারপর দ্বিতীয় প্রম্পট 2বার রিপিট হইতো, ডাউনলোড হইতো, জেনারেট হইতো, হ্যাঁ। সো এ দেখেন এটা ইমেজ লোড হওয়ার আগেই ডাউনলোড হয়ে যাচ্ছে, মানে জেনারেট শেষ, তার মানে অটোমেটিক ডাউনলোড। মানে খুবই উপকারী যারা হচ্ছে মাইক্রোস্টক, ক্রিয়েটিভ ফ্যাব্রিকা, এইসব ভেক্টর ফাইল নিয়ে কাজ করে, তাদের জন্য খুব ইন্টারেস্টিং একটা এক্সটেনশন হবে। এবং এই ওয়েবসাইটে আপনি আনলিমিটেড ইমেজ জেনারেট করতে পারেন। আনলিমিটেড, আপনার যত খুশি আপনি ইমেজ জেনারেট করতে পারবেন প্রম্পটের মাধ্যমে। সো এটা যখন শেষ হয়ে যাবে দেখাবে যে এখানে আমাদের যতগুলো প্রম্পট এখানে আমরা প্রোভাইড করব, সেই প্রম্পট আমাদের কমপ্লিট, হ্যাঁ, শেষ। আর একটা ডাউনলোড হবে, দেখেন একদম। এবং এটা কিন্তু ওয়াটারমার্ক ছাড়া, হ্যাঁ, আমি যদি একটা ইমেজ ওপেন করে দেখাই, দেখেন এইটাতে কোনো কিছু ওয়াটারমার্ক কিন্তু নাই, হ্যাঁ। দেখেন এখানে আমাদের নেক্সট বার এই যে অল প্রম্পট কমপ্লিটেড, হ্যাঁ। রিপিট একবার করে ডাউনলোড, টোটাল ডাউনলোড আমাদের 8টা হয়ে গেল। তো আশা করি আপনাদের খুবই কাজে লাগবে, আপনাদের জন্য এই ভিডিওটা করা। তো যাদের প্রয়োজন হবে অবশ্যই নক করবেন। ধন্যবাদ সবাইকে।